إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام बुजुर्गान मोहतरम हजरत उलमाए किराम আজিজ তোলাবা সমবেত দারুল ইসলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কিরাম এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগি করণীয় সম্পর্কে আলোচনা আপনাদের সামনে করেছেন। আর অনেক ওয়াজের জাহাজ আপনাদের গায়ে ঘিরে আছে, আমার পরে খালাস হবে। সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে ওয়াজ না দু চারটা কথা বলতে চাই। দেশটা মুসলমান, প্রত্যেকে যার যার পাশে লোকটাকে চিনবেন, যদি কথা না বলে মনে করবেন দেশটা মুসলমানের দেশ। উনিশশো ৭১ আগে আমরা পূর্ব পাকিস্তান ছিলাম। 1947 সনে ইংরেজ প্রায় 200 বছর আমাদেরকে শোষণ করার পরে আলেম উলামায়ে কেরামের লাঠি ডান্ডার বাড়ি খেয়ে যখন এই দেশ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, দেশটাকে দুইটা ভাগ করে দ্বিজাতিতন্ত্রের ভিত্তিতে স্বাধীন রাষ্ট্র হিসাবে দিয়ে তারা চলে যাবে। এক ভাগ হবে হিন্দুস্তান, আরেক ভাগ হবে পাকিস্তান। ওই সময় আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম। এইটুকু আমার বাকিরা আপনারা করে দিলাম। 1947 সালে আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম, হিন্দুস্তানের অংশ হইলাম না কেন, কি কারণ, এটা আপনাদের কাছে 1947 আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? আমাদের পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ মুসলিম অধ্যুষিত হওয়ার কারণে, মেজরিটি মুসলমানের দেশ হওয়ার কারণে, মেজরিটি মুসলমানের অঞ্চল হওয়ার কারণে আমরা পূর্ব পাকিস্তান হয়েছিলাম, পাকিস্তান অংশ হয়েছিলাম। আমাদের পরিচয় আমরা মুসলমান। 1947 সালে যদি দ্বিজাতিতন্ত্রের ভিত্তিতে মেজরিটি মুসলমান হিসেবে পূর্ব পাকিস্তান না হতাম, 1971 সালে 9 মাসের যুদ্ধ দেশ
টাকা 70 বছর যাবত লড়াই করেছে স্বাধীনতার মধ্যে লড়াই। আমার পার্শ্ববর্তী আসাম 40 বছর লড়াই করছেন, ত্রিপুরা 40 বছর পর্যন্ত লড়াই করছেন, মণিপুর 40 বছর পর্যন্ত লড়াই করছে, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম আমরা 71 স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাহলে স্বাধীনতার মূলে কি আমার মুসলমান? কথা বলতে বলতে পারলাম না। স্বাধীনতার মূলে কি আমরা মুসলমান? বলে বলেন কি আমরা মুসলমান? এই যে আমরা মুসলমান এটা কতক্ষণ পর্যন্ত বলতে পারবেন? জানি না পর্যন্ত যারা আপনাদের সামনে বয়ান করেছেন কেউ বলছেন কিনা। আমিও বিভিন্ন জায়গায় আপনি দাঁড়ায় বয়ানের ভিতরে আত্মতৃপ্তির জন্য মানুষকে উৎসাহিত করার জন্য বলি, আমার এই দেশ হবিগঞ্জের মহাদেশ সাহেবের দেশ, আমার এই দেশ ইমানবাড়ি শেখ সাহেবের দেশ, আমার এই দেশ শাহজালালের দেশ, আমার এই দেশ শেখি কুরিয়ার দেশ, আমার এই দেশ ফখরে বাঙ্গালের দেশ। এত আত্মতৃপ্তি আমাদের ভিতরে, এত বড় বড় আল্লাহর ওলি আব্দুল গাউস কুতুব আমাদের জমিনের নিচে শুয়ে আছে। এই দেশ আবার দখল করে কেনা, এই দেশের স্বাধীনতা আবার কায়দা নেই কেনা। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিন কার দেশ? আমার দেশের নিচে শাহজালাল শুয়ে আছেন, শাহজালাল শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন। আজকে সেই দেশে বম্বিং হচ্ছে, অনেক কম বোমা ফুটতেছে, সেই দেশের কোনো শিশু বাচ্চা পর্যন্ত নিরাপদ নয়, মা বোন পর্যন্ত নিরাপদ নয়। আজকে সে দেশের রাস্তাঘাটে রক্ত ধরছে, বাড়িঘরে রক্ত ধরছে, মানুষগুলি হাজার হাজার মানুষ জীবন দিচ্ছে। সেখানে ইসরায়েল দখল করে নিয়েছেন, ইহুদিরা দখল করে নিয়েছে, মুসলমানদের কিছু কাটা করতেছে। আজকে যদি আমরা পরিবার দর্শক শুয়ে আছেন মাটির নিচে, এই আত্মতৃপ্ত হয়ে যদি থাকি, একটি কথা ভালো করে স্মরণ রাখতে হবে, আমাদের 3 দিন কারাবেষ্টনী দিয়েছেন। একদিন হলো স্বাগত, 3 দিন কারাবেষ্টনী দিয়েছেন। আজকে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙ্গার দিন। এই 6 ডিসেম্বরে ভারতের বাবরি মসজিদকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। যারা বাবরি মসজিদকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, যারা মসজিদের ভিতরে ঢুকে মুসলমানদেরকে পিটায়, যারা নামাজরত অবস্থায় মুসলমানদেরকে পিটায়, যারা ফ্রিজের মধ্যে গরুর গোশত রাখার কারণে মুসলমানদেরকে পিটায়, যারা গরু জবর করার কারণে মুসলমানদেরকে পিটায়, যারা মুসলমানকে সহ্য করতে পারে না, প্রায় 33 কোটি মুসলমানকে এনআরসির মাধ্যমে নাগরিকত্ব বাতিল করে ও দেশ থেকে ভাগায় দেওয়ার চিন্তা ভাবনা যারা করতেছে, যারা গুজরাটে মুসলমানদেরকে কুচকাটা করেছে, যারা কাশ্মীরে 70 বছর পর্যন্ত নির্যাতন করছে, আর যারা আমার দেশের লেডি প্রধানমন্ত্রী এই দেশ থেকে ভেঙে যাওয়ার পরে ইংল্যান্ডে আশ্রয় নিতে চেয়েছে, ইংল্যান্ড থেকে আশ্রয় দেয় নাই, ইউরোপে আশ্রয় নিতে চেয়েছে, ইউরোপ থেকে আশ্রয় দেয় নাই, আমেরিকা থেকে আশ্রয় দিতে চেয়েছে, আমেরিকা থেকে আশ্রয় দেয় নাই, গোটা দুনিয়া থেকে আশ্রয় দিতে রাজি হয় নাই। তাকে যে ব্যক্তি তুলে উঠায় নিয়েছে সে কিন্তু বাংলাদেশের বন্ধ হতে পারে না, বাংলাদেশের চিরসত্য। এই চিরসত্য ভারত আজকে আমার বাংলাদেশে, আজকে আমার বাংলাদেশে যেভাবে হ্রাস করতে চাচ্ছে এর সাথে বলতে হয়, একজন মুসলিম মুসলমান দেশে 92% মুসলমানের দেশে একজন প্রতিষ্ঠিত আইনজীবীকে আদালত পাড়ায় দিনে দুপুরে হিন্দুরা সবাই করে হত্যা করতে পারে। এটা দুঃসাহস দেখাইবার পরও আমার দেশের হিন্দু এখনো নিরাপদে আসে, কিন্তু ভারত থেকে আমার দেশের দিকে আজকে লটমাস হচ্ছে, ভারতে আমার দেশের বিরুদ্ধে আজকে আমার দেশের এম্বাসিতে আক্রমণ হয়, বিভিন্ন জায়গায় আক্রমণ করে। বেশিরভাগ সরকারকে যারা টাকা দিয়েছেন তারা ভারত থেকে ষড়যন্ত্র করে আমার দেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা চক্রান্ত করে, সেই ভারত যদি আমার দেশে আইসা যদি ইন করে, এই দেশের ভিতরে যদি প্রবেশ করে, দেশের স্বাধীনতা যদি হস্তাক্ষর করে ফেলে, আর আপনি আমার বুক বরাবর রাইফেলার বন্ধ করে গুলি তাক করে দিতে বলে ইসলাম এই মুহূর্তে সাজা হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন যে আমি একজন মুসলমান, কেল্লা টাকায় দেব, ইসলাম দেব না?
আছেন? প্রস্তুত আছেন? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার বাংলাদেশে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করে গতকাল প্রধান উপদেষ্টার সাথে আমরা একসাথে তাদের সাথে বসেছি, আলেম ওলামায়ে কেরাম তাদেরকে অভয় দিয়েছি, বলছি আপনারা এই দেশের প্রেসিডেন্ট, আপনারা এই দেশের প্রধান বিচারপতি হয়েছেন, আপনারা এই দেশের মন্ত্রী মিনিস্টার হয়েছেন, আপনারা এই দেশে বড় বড় পুলিশ অফিসার হয়েছেন, আপনারা এই দেশের সচিব হয়েছেন, নাগরিক সংজ্ঞা আমরা যতটুকু পাবো আপনারাও পাবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংজ্ঞা পাইতে আমাদের কোনো আপত্তি নাই। আপনারা এই দেশে ব্যবসা বাণিজ্য করবেন, উচ্চ শিক্ষা অর্জন করে আপনারা সচিবালয় পর্যন্ত যাবেন, মন্ত্রী মিনিস্টার হবেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন, আমাদের কোনো আপত্তি নাই। আমরা আপনাদের সাথে নাগরিক ভাই হিসাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রেখে চিরকাল চলে আসছি, আমরা সামনে চলবো। তবে বাংলাদেশে যারা আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করবে, রাষ্ট্রদ্রোহিতার ভূমিকা পালন করবে, আইনে তাদের বিচার হবে, কেউ দেখাইতে পারবে। বাংলার মাটিতে পরিষ্কার অবস্থায় বলতে চাই, দেশটা মুসলমানের দেশ, মুসলমানের দেশ হিসাবেই থাকতে হবে। এই দেশ স্বাধীন আমরা করেছি, এই দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। দেশ যখন ইংরেজ দখল করেছে, আলেম ওলামায়ে কেরাম এখানে আছে, ইতিহাস সকলেই জানা আছে, বড় বড় রাজনৈতিক দলের লিডার ছিল। আমার বাংলাদেশ ৫৭,০০০ বর্গ মাইল, কিন্তু ভারত উপমহাদেশ বিশাল রাষ্ট্র, সেই বিশাল রাষ্ট্রের বিশাল রাজনৈতিক দল, কিন্তু ইংরেজ যখন দেশটাকে দখল করে নিয়েছেন, ইতিহাস সাক্ষ্য দিয়েছে বড় বড় রাজনৈতিক দলের কোন সভাপতি, সেক্রেটারি, কোন লিডার ইংরেজের বিরুদ্ধে একটা শব্দ করার কোন সাহস পায় নাই। বরং বড় বড় লিডারেরা ইংরেজের চাকুকারের ভূমিকা পালন করেছে। ইংরেজের বিরুদ্ধে কোন ব্যক্তি যদি সর্বপ্রথম জবান খুলে থাকেন, কেউ যদি ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে থাকেন, কেউ যদি দেশের মানুষকে মুক্তিযুদ্ধের জন্য আহ্বান করে থাকেন, একজন মোহাম্মদে আহ্বান করেছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুল আব্দুল আজিজ মুহাদ্দিসুল রাহমাতুল্লাহ আলাইহি 1802 খ্রিস্টাব্দে দিল্লির জামে মসজিদের নিকট থেকে ঘোষণা করেছেন, ও ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা পরাধীন হয়ে গেছো, দেশ দারুল হক হয়ে গেছে, শিক্ষকমূলিত দেশ হয়ে গেছে। এই দেশে তোমরা দেশকে স্বাধীন করার জন্য তোমাদের প্রত্যেকটা মুসলমানের মুক্তিযুদ্ধ করা হবে। সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা আমরা দিয়েছি, আমার আব্দুল আজিজ মুহাদ্দিসুল দিয়েছে। তারপরে আসলো সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুল রহমতুল্লাহ আলাইহির সাথে, আর সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির সাথে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুল রহমতুল্লাহ আলাইহির ভাতিজা, দুইজন মিলে বারাকুতের ময়দানে যুদ্ধের ময়দানে নামছেন 1831 খ্রিস্টাব্দে। তবে বাংলাদেশের মুসলমানদের একটা ইতিহাস ভালো করে মনে রাখা দরকার, ভালো করে জেনে রাখা দরকার। 1831 খ্রিস্টাব্দের 5ই মে দিবাগত রাত্রে বারাকুতের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি সেখানে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছিলেন। ঠিক একই ধারাবাহিকতায় 2013 সালের 5ই মে দিবাগত রাত্রে আল্লামা আহমদ শফিঈ বাহিনী শাপলা চত্বরে শাহাদাত বরণ করেছে। বারাকুতের ইতিহাস ও শাপলা চত্বরের ইতিহাস একই সূত্রে থাকা। আমার বন্ধুগণ, আজকে বাংলাদেশে এই পেশিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আমরা অস্বীকার করি না। সকলের সংগ্রামের বিনিময়ে 17 বছর পর্যন্ত রক্ত দেওয়ার বিনিময়ে দেশ আমরা নতুন করে স্বাধীন করতে পেরেছি। তবে একটি কথা বাংলাদেশের বড় বড় লিডারদেরকে বলতে চাই, বিএনপি, জামাত সহ যত লিডাররা আন্দোলন সংগ্রাম করেছেন, আপনাদের অনেককে ফাঁসির কাছে ঝোলানো হয়েছে, আপনাদের অনেকে জেলখানায় মারা গেছেন, আপনাদের অনেককে গুম করা হয়েছে, আপনাদের হাজার হাজার মামলা আপনাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ কর্মী আপনাদের জেলের ভিতরে ছিল, আপনাদের অনেককে গুম করা হয়েছে। কিন্তু আপনাদের 17 বছরের সমস্ত নির্যাতন যদি একত্রিত করা হয়, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। আমার বন্ধুগণ, তখনকার সময়ে দিল্লি ব্যক্তি, সাবেক প্রধানমন্ত্রী সংসদে তারা পরিষ্কার ভাষায় বলছেন 1,54,000 গুলি চালানো হয়েছে। আলেম ওলামায়ে কেরামের বুকের উপরে 1,54,000 গুলি চালানো হয়েছে। এইভাবে আলেম ওলামায়ে কেরাম নির্যাতন করেছেন। গত 17 বছর সবচেয়ে বেশি নির্যাতিত আমরা হয়েছি। এবং কোনো মসজিদের ইমাম নাই যে মসজিদের ইমাম আতঙ্কিত ছিল না, কোনো মসজিদের ইমামের জন্য তার মেহরাব নিরাপদ ছিল না, কোনো মসজিদের খতিবের জন্য তার মিম্বর নিরাপদ ছিল না। বাংলাদেশের কোনো ওয়াইজ ইসলামী সম্মেলন, কোন স্টেজ আলেম ওলামায়ে কেরামের জন্য নিরাপদ ছিল না।
সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামায়ে কেরাম। কিন্তু আমরা সেই রক্তের অসুখ কোথায় থেকে 1831 খ্রিস্টাব্দে বালাকোট থেকে রক্ত দেওয়া শুরু করেছি। তারপরে আসছেন টিপু সুলতান শাহাদাত বরণ করেছেন, আসছেন সিরাজউদ্দৌলা শাহাদাত বরণ করেছেন। 1857 খ্রিস্টাব্দে কাসিম নানকি রহমতুল্লাহ আলাইহি মাহফিল। তখন আমি এক মাহফিলে গেছি, আমাকে একটা স্লিপ দিয়েছেন, হুজুর তাসাউফের ওয়াজ করবেন। এরা মনে করছে তাসাউফ হলো আসমানের উপরে জমিনের নিচে। আমি সেই জায়গায় স্লিপটা হাতে নিয়ে শ্রোতাদেরকে দেখে বললাম যে মওজুদটা খুব ভালো দিয়েছেন। তার কারণ হলো তাসাউফের ইমাম শাহজালাল বিয়ামানি সিলেটের জমিনে এসে রাজা গৌরবন্দের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। তাসাউফের ইমাম মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পৃথ্বীরাজের বিরুদ্ধে আন্দোলনের সংগ্রাম করে এই দেশে ইসলাম প্রচার করেছেন। আর এই তাসাউফের ইমাম সাইয়্যিদুত তায়েফা হাজী আমজাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি যিনি গোটা দেওবন্দিয়তের পীর, কাসিম নানকি রাহমাতুল্লাহ আলাইহি পীর, রশিদ আহমদ গঙ্গোহীর পীর, শাইখুল হিন্দের পীর, গোটা দেওবন্দিয়তের পীর সেই সাইয়্যিদুত তায়েফা হাজী আমজাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি 1857 সালের আজাদী আন্দোলনের সময় যে ছায়া সরকার গঠিত হয়েছিল, সেই ছায়া সরকারের প্রেসিডেন্ট ছিলেন হাজী আমজাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। আর এই সরকারের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি। আর শামীম যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন বানিয়ে দারুল উলুম দেওবন্দ হযরত হুজ্জাতুল্লাহ ইসলাম হযরত কাসিম নানকি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত কাসিম নানকি রাহমাতুল্লাহ আলাইহি শামীম যুদ্ধে প্রধান সেনাপতি হাফেজ জামিল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি সেখানে শাহাদাত বরণ করেছেন। আমার বন্ধুগণ, এরপর 1857 থেকে শুরু করে 1866 পর্যন্ত এই 10 বছরে আলেম ওলামায়ে কেরামকে এমনভাবে উচ্চতা করেছেন, ঢাকার ভিক্টোরিয়া মার্কেট থেকে শুরু করে দিল্লির চাঁদনী চক পর্যন্ত রাস্তার দুই ধারে এমন কোন গাছ ছিল না যে গাছের জ্বালায় আলেমদেরকে ফাঁসির কাস্তে ঝোলানো হয়েছে। 1,14,000 আলেমকে ফাঁসির কাস্তে ঝোলানো হয়েছে। 3.5 লক্ষ আলেমকে পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া ইংরেজ হত্যা করে শেষ করে দিয়েছেন। যে কয়জন বেঁচে ছিলেন তারা সকলে পরামর্শ করে কাসিম নানকি রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে দেওবন্দের আনারা গাছের নিচে একজন উস্তাদ নাম হলো মোল্লা মাহবুব, আরেকজন ছাত্র নাম হলো মাহমুদুল হাসান, দুইজনে মিলে সেখানে আলিফ বা পাশা সবক শুরু করেছেন। সেই মাহমুদুল হাসান দেওবন্দি কালক্রমে হয়েছেন শাইখুল আলমুল আজম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। কাসিম নানকি রাহমাতুল্লাহ আলাইহির পরে এক দেওবন্দ মাদ্রাসার আওলাদ মাহমুদুল হাসান দেওবন্দি আন্দোলন শুরু করেছেন। আজকে যারা স্বাধীনতার পক্ষ শক্তি বলে দাবি করো, আমাদেরকে জাকার বলে গালি দাও, পরিষ্কার ভাষায় বলতে চাই মাহমুদুল হাসান দেওবন্দির দেশকে জুমান আন্দোলন না হলে এই দেশ থেকে ইংরেজ বিতাড়িত হইতো না, দেশ স্বাধীন হইতো না। হুসাইন আহমদ বাদানী 146 দ্বারা ভঙ্গ করে বক্তব্য না রাখতেন, তাই দেশ স্বাধীন হইতো না, স্বাধীনতার বক্তব্য দেখতা না। আমরা মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, কিন্তু সেই মাহমুদুল হাসান দেওবন্দির সর্বপ্রথম ছাত্র তিনি ইমানের জাত লোক তৈরি করেছেন। কিয়ামত পর্যন্ত দিন তাদের হরকতের কারণে, তাদের যুদ্ধ জেহাদের কারণে, তাদের লেখনীর কারণে কিয়ামত পর্যন্ত দিন টিকে থাকবে। দিনের কোনো এদিক সেদিক কোনো ব্যক্তি করতে পারবে না। দিনের ব্যাপারে যত প্রশ্ন আসবে সমস্ত প্রশ্নের জবাব হযরত মাহমুদুল হাসান দেওবন্দির ছাত্রদের পক্ষ থেকে আল্লাহ পাক আগেই দেওয়া রেখেছেন। হযরত আশরাফুল কামিল রাহমাতুল্লাহ আলাইহি মাহমুদুল হাসান দেওবন্দির সাগরী, তিনি সবসময় বলতেন দিন ইসলামের ব্যাপারে যে কোনো দিক থেকে যে কোনো প্রশ্ন আসে আমি আশা করি সকল প্রশ্নের জবাব দিতে সক্ষম। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির সাগরী হযরত আনোয়ার শাহ কাশমীরি রাহমাতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশমীরি রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দির কুতুবখানার এক দরজা দিয়ে ঢুকছে, তিনি আরেক দরজা দিয়ে বের হয়েছেন। যেমন সমস্ত কর্মচারীরা আপনার সঙ্গে মুসাফা করার জন্য আসছে, তিনি মুসাফা করে বলতেছেন তোমরা মনে হয় খুব টেনশনে আসো। বলে যে হুজুর অনেক সময় খুব টেনশন থাকি, এই কুতুবখানার ভিতরে ইঁদুর বাতারি ঢুকছে, বাতারি কোন কিতাবটা কাইটে ফেলায়, কি করে আমরা সারা রাত্রি এটাকে পাহারা দিই। তিনি বলতেছেন শোনো, তোমরা পাহারা তো দিবা ঠিকই, তোমাদের দায়িত্ব তোমরা পালন করবা, তবে বেশি টেনশনের কোনো কারণ নাই। ওই কুতুবখানার ভিতরে যা আছে আমাদের সিনার ভিতরে মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির সাগরী মাহমুদুল হাসান দেওবন্দি ইন্তেকাল হয়ে যাবে, মাহমুদুল জালখানা থেকে ফিরে আসছেন, তখন কিছু সংখ্যক তার ভক্তবৃন্দ ওনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন।
ওনাকে বলতেছেন হুজুর আপনি তো এখন শেষ বয়স হয়ে গেছে, জীবনটা আপনি কাটাইছেন দেবন্দে, আর আপনি এত একজন শেখ, এত বড় একজন আলেম, বিশ্ব বরেণ্য আলেম, আপনি আপনি ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ জাহাজ করে জীবনটা শেষ করে দিয়েছেন, আপনি কোনো কিতাব আদি লেখেন নাই। এখন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনাকে স্মরণ রাখার মতো কোনো ব্যবস্থা আমাদের হাতে নাই। লোকজন তো কিছুদিন পরে আপনাকে ভুলে যাবে, আপনাকে কেউ চিনবে না, জানবে না, আপনাকে কেউ স্মরণ রাখবে না। উনি বলছেন কেন বাবা? আপনি যদি কোনো কিতাব লিখে যাইতেন তাহলে কিতাবটা পড়লে সর্বপ্রথম কিতাবটা কে লেখছে নামটা দেখা ভবিষ্যৎ আপনাকে স্মরণ করতো। এখন তো আপনি কোনো কিতাব আদি তো লেখেন নাই। তিনি বলতেছেন বাবা আমার তো সব সাবজেক্টের মার্কেটে কিতাব আছে। সবাই বলতেছে আমরা কিন্তু কোনো দোকানে আপনার লিখিত কোনো কিতাব পাই না। তখন তিনি বলেন শোনো, মার্কেটের ছাপা কিতাব তোমরা আবার লিখিত কিতাব পাবে কেমনে? আমি তো মুদ্রা কিতাব লিখিনি, আমি তো জিন্দা কিতাব লিখেছি সব সাবজেক্টে। হুজুর আপনার কিতাব কোথায়? তোমরা কোন সাবজেক্টে আমার কিতাব দেখতে চাও? যদি কোরআন কারীমের তাফসীরের সাবজেক্টে আমার কিতাব দেখতে চাও তাহলে জাফর আহমদ উসমানী সিদ্দিক আহমদ উসমানীকে দেখো। হাদিসের সাবজেক্টে যদি আমার কিতাব দেখতে চাও আমার কাশ্মীরকে দেখো। ফতোয়ার সাবজেক্টে যদি আমার কিতাব দেখতে চাও মুফতি কাবেতুল্লাহকে দেখো। যুদ্ধ জাহাজের সাবজেক্ট যদি আমার কিতাব দেখতে চাও উবাইদুল্লাহ সিন্দিকে দেখো। সিয়াসি লাইনে যদি আমার কিতাব দেখতে চাও তাইলে হযরত হুসাইন আহমদ মাদানীকে দেখো। তাসাউফের লাইনে যদি আমার কিতাব দেখতে চাও আশরাফ আলী থানভীকে দেখো। দাওয়াতুত তাবলীগের লাইনে যদি আমার কিতাব দেখতে চাও মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহিকে দেখো। দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আসলে তার শুধু হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। এই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি জমিয়ত উলামা ইসলামের সভাপতি ছিলেন, যে জমিয়ত ইংরেজ থেকে দেশকে স্বাধীন করেছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এমন ব্যক্তি ছিলেন গোটা ভারতবর্ষের হিন্দু মুসলিম সকলকে ঐক্যবদ্ধ করে ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করেছেন। এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছেন। হুসাইন আহমদ মাদানী লাহোরের কাঠগড়ায় দাঁড়িয়েছেন, লাহোরের কাঠগড়ায় দাঁড়িয়েছেন ইংরেজের বিচারক আদালতে। ইংরেজের বিচারকের আসন থেকে ওনাকে জিজ্ঞেস করেছেন আপনার নাম কি? হুসাইন আহমদ বলে আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ফতোয়া দিয়েছেন ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের সন্তানদের জন্য, মুসলমানদের ছেলেদের জন্য হারাম। হুসাইন আহমদ মাদানী কাঠগড়ায় দাঁড়াইতে বলতেছেন ফতোয়া আগেও বেশি এখন বেশি সামনেও দেব। এই কথা বলার সাথে সাথে মোহাম্মদের জওহর পাশে ছিল, লাভ দিয়ে বেড়ে গেছে। মোহাম্মদের জওহর বলতেছেন হযরত मुसलमान को थोड़ा रहम कीजिए, ये अदालत से थोड़ा नरमी से बात करें। মোহাম্মদের জওহর যখন বলছেন হুজুর মুসলমানদের উপর একটু রহম করেন, আপনি এখানে বসে জোর গলায় কথা বলে যাবেন, পরে মুসলমানদের উপর নির্যাতন নেমে আসবে, আপনি একটু নরম হয়ে কথা বলেন, এটা তো আদালত। এই কথা বলার পরে হুসাইন আহমদ মাদানী ধাক্কা দিয়ে মোহাম্মদের জওহরকে সরাই দিয়ে বলছেন হ্যাঁ মোহাম্মদ আলী, আজকে যদি আমি ইংরেজের কাঠগড়ায় দাঁড়ায় আমার ফতোয়াকে পরিবর্তন করে আল্লাহ নবীর জান্নাত সহিত দ্বীনের পরিবর্তন হবে, আসলে রাসূলের সামনে যায় দাঁড়ানো যাবে না। কথা যখন হুসাইন আহমদ মাদানী জোর গলায় বলছেন, ইংরেজ বিচারকের আসন থেকে ডাক দিয়ে বলতেছেন মাওলানা সাহেব আপনি কোন মাটিতে দাঁড়ায় কথা বলছেন, আপনি কি টের পান? যখন এই কথা বলছেন তখন হুসাইন আহমদ মাদানীর হাতুড়ি বসেছিল কাপড়ের কাপড়, কাপড়ের কাপড় হাতুড়ি নিচ থেকে তার নজর করে উপরের দিকে উত্তোলন করে ডাক দিয়ে বলছেন এই ইংরেজের বিচারক ভালো করে শুনে রাখ, আমি কাপড়ের কাপড় নিয়ে তোর আদালতের কাঠগড়ায় এসে দাঁড়িয়েছি। এই লাহোরের মানুষের 5টি পয়সা খরচ হবে না আমাকে দাফন করতে। আইন তোর হাতে, কলম তোর হাতে, আইন কানুন তোর হাতে, কলম তোর হাতে, বিচার তোর হাতে। তুই আমাকে যাবজ্জীবন দিতে পারো অথবা শুলিতে চড়াইতে পারো, ফাঁসির আদেশ দিতে পারো। আমি কাপড়ের কাপড় নিয়ে এখানে আসছি, আমাকে যদি ফাঁসির মঞ্চ করা দেয় আমি ফাঁসির মঞ্চে পারবো। ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের জন্য হারাম। চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষ জবাই হয়েছে, পুরোপুরি ইতিহাসে 10 লক্ষ মানুষের সমাগম। সেখানে 144 দ্বার জারি করা হয়েছে, এলান করা হয়েছে, সেই সমাবেশ হবে না। সমাবেশের যিনি ঘোষক হবেন, যিনি সভাপতিত্ব করবেন, দেখা মাত্র গুরুজনকে গুলি করা হবে। হুসাইন আহমদ মাদানী মানুষের ভিড় ঠেলে ঠাস করে দেশটিতে দাঁড়িয়েছে, দাঁড়ায় তারপরে বুকের এই আস্তিনের বুতাম খুলে দিয়ে বুক টান করে দাঁড়িয়ে বলছেন আজকে এই সমাবেশের আমি সভাপতি, আমি ঘোষক। আজকে আমরা খুব গায়ে দিয়ে বলে মুজিব খুব নাই বলার মতো
হুসাইন আহমদ মাদানী সেই করাচিতে 144 দ্বারা বন্ধ করে সেই সজ্জিয়ার দোকান কাম দিয়ে খুলে তারপর ইংরেজের সামনে বুক পেতে দিয়েছিলেন। এরপর থেকে আমার গ্রামীণের পিতা আমার লাগায় না। 1.5 মাস রিমান্ডে ছিলাম। আমার সামনে হলিউডের মহাদেশ সাথে জানিয়ে গেছে অর্থাৎ আলেমরা যাদের নাম ওদের মুখস্থ আছে এটার জন্য নাম ধরে লাগিয়ে গেছে ইমুক রাজাকার, ইমুক রাজাকার, ইমুক রাজাকার। আমাকে বলছে রাজাকারের ঘরের রাজাকার, আমি পাকিস্তানি রাজাকার। আমি আমার জীবনে ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, পৃথিবীর পশ্চিমা দুনিয়াতে ঘোরাফেরা করেছি, মিডল ইস্টের প্রত্যেকটা রাষ্ট্রে গিয়েছি, কিন্তু একদিনের জন্য পাকিস্তান কোনোদিন যাই নাই। আর পাকিস্তান জীবনে যাবো কিনা সেটাও সন্দেহ। কারণ হলো আমার বাংলাদেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের কোনো সঙ্গীত নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, পাকিস্তান তো একদিনের জন্য গেলাম না, পাকিস্তানের সাথে তো আমাদের আলাদা কোনো খাতির নাই। হ্যাঁ, খুব ভালো করে বলে রেখেন, পাকিস্তান একটি মুসলিম দেশ, আমরা একটি মুসলিম দেশ। যদিও তারা একত্রে অন্যায় করেছে, তাদেরকে আমরা দূরে সরেছি, কিন্তু মুসলমান হিসাবে তারা আমাদের ভাই, আমরা তাদের ভাই, মুসলিম ভাই হিসাবে তাদেরকে আমরা ভাই বোন করি। কিন্তু রাষ্ট্র আলাদা। পাকিস্তান কোনোদিন আমাদের দেশে ইন করতে পারবে না। পাকিস্তান এসে আমাদের দেশের স্বাধীনতা কোনোদিন নষ্ট করতে পারবে না। যদি এসে স্বাধীনতা দখল করতে চায়, একত্রে যেইভাবে তাদেরকে বলেছি, সামনে কেউ রাখবে না, শুধু কওমি মাদ্রাসার ছাত্ররা তাদেরকে বলে দেবে। যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, আজকে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা যে বক্তৃতায় দাঁড়ায় বলতা পারবো না, এখন কোথায় গিয়েছ? আমরা পাকিস্তানি রাজাকার নয়, কিন্তু আজকে তোমাদেরকে বলতে চাই, তোমরা সবাই হিন্দুস্তানি রাজাকার, পাকিস্তানি রাজাকার তাদেরকে বলছে তাদের দ্বারা বাংলাদেশের জন্য কোনো ক্ষতি নাই, কিন্তু ইন্ডিয়ান রাজাকারদের দিয়ে বাংলাদেশ শান্তিত। আজকে বাংলাদেশে ইসকনের মাধ্যমে যা করা হচ্ছে, ইন্ডিয়ান রাজাকাররা করতেছেন। আজকে বাংলাদেশে হিন্দুদেরকে উস্কে দিয়ে যা করতেছেন, ইন্ডিয়ান রাজাকাররা করতেছেন। আজকে মুদির পরে হাসিনা বসে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছেন। আজকে বাংলাদেশ সবচেয়ে বেশি আতঙ্কিত ইন্ডিয়ার মাধ্যমে। পরিষ্কার ভাষায় বলতে চাই, রাষ্ট্র হিসাবে আমরা শুরু হতে পারি, জনসংখ্যার দিক থেকে আমরা কম হতে পারি, আমাদের দেশের আর্মির সংখ্যা কম হতে পারে, অস্ত্রের সংখ্যা কম হতে পারে, কিন্তু একটা জিনিস বলতে চাই, আমরা কিন্তু মুসলমান। সাহেবকে বলতে চাই, মুসলমানদের পাওয়ার তোমার যদি দেখার বাকি থাকে, তাই একটু আফগানিস্তানের দিকে তাকাও। পৃথিবীর সুপ্রিম আর সুপার পাওয়ার আমেরিকাকে লাঠি দণ্ড দিয়া আফগানিস্তানের তারা এইভাবে পাশ করে ছেড়ে দিয়েছেন। মোদী সাহেবকে বলবো, তোমার গতি সামলাও। পরিষ্কার ভাষায় বলছে, গতি সামলাও। তোমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তোমাকে পাশ করে বিদায় করে দাও। আমরা মুসলমান জাতি হিসাবে শুধু নয়, জাতি হিসাবে শুধু নয়, আজকে আমার বাংলাদেশের অনেক রাজনৈতিক দল মনে করে আমাদের পক্ষে না থাকলে না জানি কি হবে। একজন মুসলমান ইমানদার হিসাবে সেইগুলি বাবার তাই মনে নাই। আমার উপর আঘাত আসে, আমার জীবন থাকার গাছ। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে হিন্দুরা আমার একজন আইনজীবীকে হত্যা করেছে, এরপরে বাংলাদেশের হিন্দুরা এখনো নিরাপদে আছে। আজকে যদি ভারতে কোনো হিন্দুকে কোনো মুসলমান হত্যা করতো, মুসলমান নিরাপদে থাকতো। ভারতে পদে পদে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলবো, ভারতের মুসলমানদের নির্যাতন বন্ধ করতে হবে। বাংলাদেশের দিকে চোখ করে তাকানো যাবে না। হিন্দু ভক্ত খ্রিস্টান বাংলাদেশের তাদেরকে বলতে চাই, তোমরা আমাদের নাগরিক ভাই। বাংলাদেশে তোমরা সুযোগ সুবিধা নিয়ে থাকো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু রাষ্ট্রদ্রোহী কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবা, শেখ হাসিনার ফাঁদে পা দিবা, ইসকনের ফাঁদে পা দিবা, মোদির ফাঁদে পা দিবা, দেশে কোনো অকারেন্ট সৃষ্টি করতে চাইবা, পরিষ্কার ভাষায় বলতে চাই, বিদায় হবে।
দেশ মুসলমানের দেশ। আমরা এই দেশে ইসলাম আমরা এই দেশে মুসলমান হিসাবে হুসাইন আহমদ বাদানী 144 দ্বারা বন্ধ করে সেখানে বক্তব্য না দিতেন তাই দেশ স্বাধীন হতো না। স্বাধীনতার বলে তো আমরা সুরের দল যেখানে করেছিলাম সেখানে কোন ব্যাপারে বাবা কত রকমের লেখা তাদের বই পুস্তক লেখে যেগুলি প্রকাশিত হয়েছে ওই বই পুস্তকগুলি সেখানে আমাকে বাধ্য করেছে পড়ার জন্য। কোন বই পুস্তক লাইব্রেরিতে ছিল না, সময় কাটাইবার জন্য অনেক সময় সেইগুলি পড়তাম। সেইগুলি পরে দেখছি হাই হাই 54 সনে যুক্ত ফ্রন্ট গঠন করেছিলেন আমার একজন মৌলবী হযরত মোহাম্মদ আথারী রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে। সেই যুক্ত ফ্রন্ট গঠনে যারা 4 নেতা যে গঠন করেছিলেন 4 নেতার মধ্যে 1 নম্বরে ছিল হযরত আথারী রাহমাতুল্লাহ আলাইহি। আথারীর নামটা তোমরা সেখান থেকে কেটে দিয়েছ। তোমরা মিথ্যা ইতিহাস মানুষকে গড়ে চেষ্টা করছো। বাংলাদেশকে স্বাধীনতার ইতিহাস বলে দিয়া এদেশের মানুষকে অন্ধকারের মধ্যে রেখে তোমরা গোলাপানিকে মাস স্বীকার করতে চেয়েছিলে আর মনে করেছিলে আজীবনের জন্য ক্ষমতায় থাকবে। তোমাদের যত কিছু তোমরা করেছ, বারবার যে বলছো খেলা হবে, 15 বছর পর্যন্ত খেলার মাঠেই ছিলাম, 15 বছর খেলার মাঠেই ছিলাম। অনেকবার দাঁড়াইছি, কথাবার্তার কোন এদিক সেদিক নাই। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি, জেল থেকে বের হয়ে সেই ভাষায় কথা বলেছি। 15 বছরে খেলা হবে বলছো, আমরা খেলার মাঠে ছিলাম, কিন্তু তোমরা 15 বছর পর্যন্ত আমাদের সাথে যা খেলা করেছ, পুলিশ থেকে রাস্তায় বিনিময় করেছ, তোমাদের কোনো শক্তি নাই। আজকে পুলিশ তোমাদের সাথে নাই। চূড়ান্ত খেলা হবে আসলে কি শুনছিলাম 10 তারিখ জায়গা। আমি তোমার আসি গিয়ে ঢাকা শহরে বাড়ি সরাল দিছি, পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আজকের এই সংগ্রামে চৌকান্না থাকতে হবে, মজবুত থাকতে হবে, শিক্ষার অত্যাচারের মতো রাখতে হবে। দলের বক্তব্য বাংলার দাবিতে প্রতিষ্ঠিত হইতে হবে না, কেটে ভ্রষ্ট দেশের হাত ধরে শেষ কথা হবে সমাজ দালালের তলোয়ার, হবিগঞ্জের তলোয়ার, হবিগঞ্জের তলোয়ার, ইসলামের শত্রুরা আল্লামা জুনায়েদ আল হাবিব, প্রিন্সিপাল মাসরুরুল হক, আমরা সাগরের 3 নম্বর অর্থের মতো মনে করেছিলে। জেনে রাখো, রোহিঙ্গা যখন এই দেশে আসছে 15 লক্ষ রোহিঙ্গার দায়িত্ব সর্বপ্রথম আমরাই গ্রহণ করেছিলাম। আমরা তাদের কারিগর শুধু বানিয়ে দেই নাই, তাদের ধর্মীয় তাহদিক তামাদ্দুন ঠিক রাখার জন্য মুসলিম মাদ্রাসা বানিয়ে দিয়েছে। যখন এই দেশ সর্বশেষ স্কুল কলেজের ছাত্ররা যখন উঠার জন্য আন্দোলন নামছে, আমার হবিগঞ্জ নগর মাদ্রাসার ছাত্রদের উঠার কোন দরকার? আমরা কি কোথাও চাকরির জন্য যাই? আমরা কোথাও চাকরি নেব? আমাদের আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আমাদের হবিগঞ্জের মহাদেশ রহমতুল্লাহ আলাইহি এই সমস্ত মুরব্বিরা যখন সমাজের স্বীকৃতির জন্য যখন আন্দোলন করে, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তারা বসেছেন, পরিষ্কার বলছেন আপনার অফিস চাই না, আপনার ম্যান পাওয়ার চাই না, আপনার বরাদ্দ চাই না, আপনার টাকা পয়সা চাই না, আপনার বাজেট চাই না, আপনার কোন জায়গা চাই না, আপনার কাছে কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই, আমরা বাংলাদেশে একজন শিক্ষিত। এই সাংবিধানিক ভাবে থাকবে মাদ্রাসায় যারা করে তারাও শিক্ষিত, শুধু আমরা সমাজের স্বীকৃতি চাই, আমরা সমাজের স্বীকৃতি নিয়েছি, চাকরি আমরা নেব না সেই কথা বলি। শুধু কম মাদ্রাসার ছাত্রদের জন্য কোটার প্রয়োজন নাই, কিন্তু স্কুল কলেজে যারা পড়ে তারা আমাদের ভাই, তারা এদেশের মধ্যে
নাগরিক, আমরা এদেশের নাগরিক, আমরা দেশপ্রেমী, আমরা দেশপ্রেমিক, আমাদের মুসলমান আরেক ভাই তাদের প্রেমিক। এই জন্য যখন কোটার জন্য বা স্কুলের ছাত্ররা আন্দোলনের ময়দানে যখন নামছে আর তাদের বুক বরাবর যখন রাইফেলার বন্ধ করে গুলি চলতে শুরু করেছেন, যখন তাদের বুককে যাত্রা করতে শুরু করেছে, তারা যখন জীবন দিতে শুরু করেছে, আমার কর্মী মাদ্রাসার ছাত্ররা একটা গায়ে বসে থাকে না, রাস্তায় নেমে আসছে। আমরা 84 আন্দোলনে জীবন দিয়েছি, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের জনসভায় যোগদান করেছি, চাকরিও জিতেছিলাম, এই সমস্ত যুগের জনসভায় গিয়েছি। সেই জায়গার মধ্যে দেখেছি নামাজ পড়ে না, সেটা বলবো না, আসলে নামাজের আজান হয়েছে, আজানের পরে নামাজের একটু বিরতি হয়েছে, কোন সময় অনেক সময় বিরতি হইলে আমরা স্টেজের কোনো কোনায় ব্যক্তিগতভাবে নামাজ আদায় করেছি, কিন্তু জনসভা বন্ধ করে সমস্ত জনসভার মধ্যে নামাজ আদায় হয় নাই। কিন্তু কোঠার জন্য যারা আন্দোলনে নেমেছিলেন, যাদের আন্দোলনে শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে ডাকতে ডাকতে হয়েছে, ওই সমস্ত ছাত্ররা আন্দোলনরত অবস্থায় ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আযান দিয়ে আদায় করেছে রাজপথে। জনগণ দখল করার পরে তখন মাঠের মধ্যে ছাত্ররা সেখানে শুক্রবার নামাজ আদায় করেছে। সমস্ত ছাত্ররা জয় বাংলা স্লোগানের প্রত্যেকের তাকবীরের স্লোগান দিয়েছেন, ঠিক না? দেখেন যারা নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে এই দেশকে যারা দ্বিতীয়বার স্বাধীন করেছেন, ভুক্তান করে গুলির সামনে ভুক্তান করে জীবন দিয়ে যারা দেশকে স্বাধীন করেছেন, তারা সবাই মুসলমান। তাদের জবানে ছিল আল্লাহু আকবারের আওয়াজ। এই আওয়াজ দিয়ে যারা দেশ স্বাধীন করেছেন, আমি আজকে আপনাদের কাছে একটি জিনিস জানতে চাবো এবং আপনাদের কাছ থেকে শপথ নিতে চাবো যে বাংলাদেশ ৫৬ বছর হয়েছে, ৫৪ বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে। সর্বপ্রথম দেশটা ছিল সোনার বাংলা, এরপরে আসলো নতুন বাংলা, তারপরে আসলো সবুজ বাংলা। এই সরকার ক্ষমতায় এসে সর্বপ্রথম করেছে আধুনিক বাংলা, এরপরে করেছে মডার্ন বাংলা, তারপরে করেছে ডিজিটাল বাংলা। শেখ হাসিনা ঘোষণা করেছিল সব বাংলা দেখা শেষ, সব বাংলা দেখা শেষ। এবার নতুন গত ৫ই আগস্টে স্বাধীনচিত বাংলাদেশে সামনে নির্বাচন হবে, নতুন সরকার গঠিত হবে। এই বাংলাদেশ ইসলাম বাংলা করতে চায়, ইসলাম বাংলা করতে সকলে প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? ইসলাম বাংলার খেলাফ সময় বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য, সংবিধান প্রণয়নের জন্য কমিশন গঠন করা হয়েছে, শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। যদি অনিসলামিক শিক্ষাকে আবার বাংলাদেশে যদি প্রণয়ন করা হয়, সংবিধান যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস না থাকে, জনগণ সকল ক্ষমতার যদি সংবিধানে থাকে, সংবিধানকে যদি ইসলাম বিরোধী কোন শব্দ দিয়ে যদি সাজানো হয়, আর যদি তার প্রত্যেক বাড়িতে আন্দোলনের ডাকতে হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।